তো ফ্রেন্ডস, জানোই তো যেমনটা একটা এসটিকে 4440-এর অডিও বোর্ড আমি অনেক দিন আগে আনবক্সিং করে দেখিয়েছিলাম। তো এটার কাজ করে দেখাবো আমি, ঠিক আছে? তো এর দেখতেই পাচ্ছ অনেক দিন ধরে আনবক্সিং করে খুলে রাখার জন্য এখানে নাট বল্টু তো জং ধরতে শুরু করে দিয়েছে অলরেডি। তো এই বোর্ডটার কাজ করে দেখাবো আমি। আর ইলেকট্রিফায়ারের লাইন তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা জানো, করে নিতে পারবা। তো যেমনটা দেখতেই পাচ্ছ আমি লাইভ কাজটা করবো আর দেখিয়ে দেবো। তো দুটো ডায়োডের পজিটিভ মাথা একদিকে আমরা জুড়ে নিয়েছি, ঠিক আছে? তো এবারে এই দুটো ডায়োডের আমরা নেগেটিভ দিকটা এরকম এবং এরকম করে মুড়ে জুড়ে নেব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এরকম কানেকশনটা করব আমি, ঠিক আছে? তো আগে পাওয়ার সাপ্লাইটা আমাদেরকে বানিয়ে নিতে হবে। আর এই অডিও অ্যাম্প্লিফায়ারটার এখানে যেমনটা দেখতে পাচ্ছ প্লাস মাইনাসের কানেকশনটা, ঠিক আছে? তো প্লাস ভোল্ট এবং মাইনাস ভোল্ট এতে দিতে হয় কাজ করার জন্য, ঠিক আছে? তো যেমনটা জানো, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, গুণেও দেখিয়ে দিতে চাই, ঠিক আছে? এই অডিও অ্যাম্প্লিফায়ারের কোন কোন আইসিতে কোন কোন ভোল্টেজ লাগে, ঠিক আছে? তো যেমনটা আমি এই বোর্ডটার থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখতে থাকো, ঠিক আছে? আমি বলছি। তো এরকম করে আমরা আইসিগুলো দেখবো, আমাদের দিকে লেখাগুলো থাকবে, তাহলে সোজা দিকটা হবে, ঠিক আছে? আর যদি আমরা ডান পাশ থেকে গুনি তাহলে আমাদের মানে সোজা দিক থেকে গোনা হবে, ঠিক আছে? আর এই পাশ থেকে গুনলে পরে উল্টো দিক থেকে গোনা হবে, ঠিক আছে? তো আমরা সোজা দিক থেকেও গুনবো, উল্টো দিক থেকে গুনেও দেখিয়ে দেবো, ঠিক আছে? তো যেমনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এখানে দেখো কি করা আছে, এখানে প্লাস ভোল্ট এবং মাইনাস ভোল্ট করা আছে, ঠিক আছে? তো কত নম্বর পিনে মাইনাস ভোল্ট এবং কত ভোল্ট, মানে কত নম্বর পিনে মাইনাস ভোল্ট এবং কত নম্বর পিনে প্লাস ভোল্ট দেওয়া আছে সেটা দেখবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এদিক থেকে আমরা গুনবো, ঠিক আছে? 1 2 3 4 5। তো 5 নম্বরটায় দেখতেই পাচ্ছ মাইনাস ভোল্ট এসছে, এরকম করে লাইনটা গিয়ে এখানে এসছে, এখানে ফিউজ দেওয়া আছে, ঠিক আছে? তো এদিক থেকে গুনলে পরে 5 নম্বরটা হচ্ছে আমাদের মাইনাস, ঠিক আছে? এটার যেমনটা দেখো 1 2 3 4 5। তো 5টা এখানে দুটো ভোল্টেজে হয়তো লাগে মাইনাস ভোল্ট, ঠিক আছে? তো এখানে দেখো করা আছে, এখানে মাইনাস ভোল্টটা, ঠিক আছে? এখান দিয়ে গিয়ে এখানে গেছে। তো এদিক থেকে আরেকটা আমরা পিন গুনবো, ঠিক আছে? প্লাস ভোল্টের জন্য, যে কত নম্বর পিনে প্লাস ভোল্টটা দেওয়া আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8। তো এদিক থেকে গুনলে পরে 8 নম্বর পিনটা প্লাস ভোল্ট হচ্ছে, ঠিক আছে? আর 5 নম্বর পিনটা তো জানোই মাইনাস ভোল্টের জন্য। তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে প্লাস ভোল্ট, ঠিক আছে? তো এখানে আমরা 8 নম্বর পিনটা গুনবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8। তো দেখতে পাচ্ছ যেমনটা এখানে একটা পয়েন্ট করা আছে, এখানে প্লাস ভোল্ট এবং এখানে মাইনাস ভোল্টটা আমাদের দিতে হবে, ঠিক আছে? তো আগে ইলেকট্রিফায়ারের লাইনটা আমরা করব, ঠিক আছে? তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ দুটো কন্ডেন্সার আমি নিয়েছি, ঠিক আছে? এটার কোম্পানিটাও আমি বলে দিচ্ছি কি কোম্পানির, ঠিক আছে? ওয়ানেক কোম্পানির কন্ডেন্সার আছে দুটো, 4700 ইউএফ 25 ভোল্ট। আর এখানে আমরা ক্যালট্রন কোম্পানির দুটো কন্ডেন্সার ব্যবহার করেছিলাম। তো এখানে দুটো কন্ডেন্সারের ভ্যালু দু রকমের আছে, ঠিক আছে? তো যেমনটা দেখতে পাচ্ছ 4700 ইউএফ 25 ভোল্ট, আর এটা যেমন দেখতে পাচ্ছ 3300 ইউএফ 35 ভোল্ট, ঠিক আছে? ক্যালট্রন কোম্পানির দুটো কন্ডেন্সার। তো আমরা এইগুলিকে ব্যবহার করব না, বোর্ডের থেকে এই দুটিকে তুলে নেবো, ঠিক আছে? আর এই বোর্ডটার কাজও অবশ্যই আমি পরে করে দেখাবো, যেহেতু এর এক সাইডটা ভালো আছে, ঠিক আছে? এর এই মাইনাস সাইডটা ভালো আছে, ঠিক আছে? তো যেমনটা জানো 1 2 3 4 5, 5 নম্বর পিনটা মাইনাস ভোল্টের জন্য লাগে। আর মাইনাস ভোল্টের লাইনটা ঠিক আছে, মানে একটা চ্যানেল ঠিক আছে। তো এটার কাজ আমরা পরে এক সময় করে দেখাবো। আর এখানে আমি নতুন তার রেখে দিয়েছি, ঠিক আছে? পুরো টোটালি নতুন সেটআপের সঙ্গে নতুনভাবে কানেকশনটা করব। আর ফ্রেন্ডস,
এই LM324 আইসি ঝঙ্কারটাকেও দেখে রাখো, ঠিক আছে। তো এর ভলিউমের লাইন টাইন সব করা আছে, তাছাড়াও আমি বলে দিচ্ছি এখানে সব লেখা আছে, যেমনটা দেখতে পাচ্ছ প্লাস ভোল্ট 12 কমন, ভলিউম ইন, ঠিক আছে। আর এটা আউট, ঠিক আছে। এই পাশ থেকে আমরা চিপ বোর্ডের কানেকশনটা লেফট রাইট গ্রাউন্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের বেস টোন সার্কিটটা বেস এবং টোনের সঙ্গে কাজ করবে। আর ভলিউমের লাইনগুলো যেমনটা জোড়া আছে তোমরা জানোই, শুধু তারগুলোই আমরা চেঞ্জ করব। আর 3টে নতুন ভলিউমও কিন্তু আমরা ব্যবহার করব, ঠিক আছে, যেহেতু 3টে নতুন ভলিউমও দরকার আমাদের নতুন করে কাজ করার জন্যে। আর আমি এর কানেকশনটা করব এই যে যেমনটা দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস, আমরা এই 6 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার থেকে কাজটা করব এবং তোমাদের দেখাবো, ঠিক আছে। তোমরা জুড়ে থাকো ভিডিওটাতে। আমি এই ভিডিওটাতে শুধু এর ইন্ট্রোটা দিচ্ছি, তো এর কাজটাও করে দেখাবো। তো এখানে এসি লাইনটা জুড়ে নেবো আমরা, এই যে এখানে এরকম করে এসি লাইনটা জুড়ে নেবো। আর এখানে এই ডায়োড দুটিকে খুলে নেবো, খুলে নিয়ে 4টে ডায়োড এবং 4টে কন্ডেন্সার দিয়ে লাইনটা আমরা করে দেখাবো এবং বলে দেবো তোমরা যাতে করে নিতে পারো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি এই ভিডিওটার কাজ এই যে শুরু করলাম, তো এই ভিডিওটাতে শুধু এটুকুনো বলে দিলাম আর কি। তো আমি পরের ভিডিও পার্টগুলোও ছেড়ে দেবো, ঠিক আছে, তোমরা দেখতে পাবা, চ্যানেলে আসবে, ঠিক আছে। এই অ্যাম্পলিফায়ারটার কাজ অনেকটা বেশি সময় লাগবে, তার জন্য ভিডিওটা আমি এখানে ছাড়ছি। তো আসল কাজটা আমি পরের পার্টে দিয়ে দিচ্ছি।